কোনো মূলধন 2 বছরের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ 400 টাকা 410 টাকা হলে মূলধন ও সুদের হার কত? প্রচুর পরীক্ষা আসে অঙ্ক, একদম এই 400 টাকা আর 410 টাকায় খালি পরীক্ষায় দেয়। ইদানিংকালে আর ওই কম্পাউন্ড ইন্টারেস্টের বিশাল বড় বড় অঙ্ক দেয় না, ওই সরল সুদ আর যৌগিক সুদের কম্পেয়ার করা অঙ্কটাই সব থেকে বেশি দেয়। এবং এই যে 400 আর 410 কি বলেছে বলুন তো, ক বছরের? দেখুন 2 বছরের বলেছে। কার কার? সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য বলেছে, এই চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ ওই যে দুজন দিয়ে দিল 2 বছরের। জানতে চাইছে সুদের হার আর মূলধন, দুটো জিনিসই। আমরা কি করবো দেখুন, আমরা জানি এটা যদি সিম্পল ইন্টারেস্ট হয়, এসআই হয়, কত টাকা? 400 টাকা, কেমন এসআই। আর এদিকে হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। এই যে 400 টাকা 2 বছরের যদি হয়, তাহলে নিশ্চয়ই 200 টাকা 200 টাকা হয়েছে। খেয়াল করুন, নিশ্চয়ই 200 টাকা 200 টাকা হয়েছে। সরল সত্য, প্রতি বছর একই, 400 টাকা 2 বছর মানে 200 200। যৌগিক সুদেও কিন্তু প্রথম বছর 200 টাকা হবে, যৌগিক সুদেও প্রথম বছর 200 টাকা হবে, পরের বছরও 200 টাকা হবে, কিন্তু এই 200 টাকার একটা ইন্টারেস্ট হবে, সেটাই হচ্ছে এক্সট্রা। তাহলে এই যে সিআইটা কত ছিল? 410, তাহলে এই জায়গাটা নিশ্চয়ই 10 টাকা। এবার এক্সট্রা যেটা, এবার আপনি বলুন তো, আমাকে আর কিছু বলতে হবে না, সরল সুদ ভেঙে নিলাম, যৌগিক সুদটা ভাঙলাম, 200 200, কিন্তু এই সুদটার সুদ হচ্ছে এক্সট্রা হলো 10 টাকা, ওই যেখানে বলেছিল 10 টাকা এক্সট্রা। এইটি যেই আপনি পেয়ে গেলেন 200 টাকার 10 টাকা সুদ, পার্সেন্টেজে কত আমাকে আর বলতে হবে? 200 টাকা 10% 20 টাকা হয়েছে 10 টাকা, তার মানে পার্সেন্টেজে কত? পার্সেন্টেজ হচ্ছে 5%। তার উত্তর কে? উত্তর এদের মধ্যে যে 5% আছে সে। এবার মূলধন কত আপনি বলে দেবেন যে 5% মানে যদি 200 টাকা হয়, মানে 5% মানে যদি 200 টাকা হয়, তাহলে 10% মানে নিশ্চয়ই 400 টাকা, তাহলে 100% মানে নিশ্চয়ই 4000 টাকা। তাহলে মূলধন কত? মূলধন আছে 4000 টাকা, আর ট্যাক্সের রেটটা কত? 5%। ক্লিয়ার হলো?